আপনি জানলে অবাক হবেন যে থাইল্যান্ডের কৃষক এত পরিমাণে ডাব চাষ করে যা পৃথিবীর অন্য কোনো দেশ পারে না। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কৃষি প্রধান দেশ। দেশটির উষ্ণমণ্ডলীয় জলবায়ু, ভৌগোলিক অবস্থান এবং কৃষি বান্ধব পরিবেশ ডাব চাষের জন্য এক আদর্শ স্থান। বিশ্বের সবচেয়ে বেশি ডাব উৎপাদনের ক্ষেত্রে থাইল্যান্ড একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। তাহলে কি কারণে এবং কিভাবে থাইল্যান্ডে এত বেশি ডাব চাষ হয়, চলুন এই রহস্যই উন্মোচন করি। ১. উপযুক্ত জলবায়ু ও ভৌগোলিক অবস্থান। ডাব গাছ গ্রীষ্মমণ্ডলীয় এবং আর্দ্র আবহাওয়ার গাছ। থাইল্যান্ডের জলবায়ু মূলত উষ্ণ ও আর্দ্র। এই ধরনের আবহাওয়া ডাব গাছের বৃদ্ধি ও ফলনের জন্য আদর্শ। বছরের বেশিরভাগ সময়ই এখানে তাপমাত্রা স্থায়ী থাকে, যা ডাব গাছের জন্য খুবই উপযোগী। এছাড়াও থাইল্যান্ডের মাটি হালকা, বেলে ও ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা যুক্ত হওয়ায় ডাব গাছের বৃদ্ধি অনুকূল হয়। ২. আধুনিক চাষাবাদ প্রযুক্তি ও গবেষণা। থাইল্যান্ড সরকার কৃষি উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে থাকে। ডাব চাষের ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ও গবেষণায় জোর দেয়। কৃষি গবেষণা কেন্দ্রগুলোতে নতুন জাতের ডাব গাছ তৈরি করা হয়, যেগুলো দ্রুত বৃদ্ধি পায়, রোগ ব্যাধি প্রতিরোধী এবং অধিক ফলনশীল। তাছাড়া সেচ, সার ও কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। ফসলের স্বাস্থ্য নিয়মিত মনিটরিং করা হয়, যাতে রোগ বা ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ কম হয়। এসব কারণে ডাব চাষে উৎপাদনশীলতা অনেক বেশি। ৩. ব্যাপক চাষযোগ্য জমি ও সঠিক ব্যবস্থাপনা। থাইল্যান্ডে ডাব চাষের জন্য প্রচুর পরিমাণে জমি বরাদ্দ করা হয়। অধিকাংশ ডাব বাগান বড় আকারের এবং সঠিক পরিকল্পনা মাফিক বাগান গড়ে তোলা হয়। ডাব গাছের সঠিক দূরত্বে রোপণ, পর্যাপ্ত সেচ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো স্বাস্থ্যবান থাকে এবং ভালো ফলন দেয়। গাছের যত্নে নিয়মিত ফসল পরিচর্যা, শাখা ছাঁটা ও আগাছা পরিষ্কার করা হয়, যা ফলনের জন্য সহায়ক। এদের সঙ্গে কৃষকরা খুব সচেতনভাবে মাটির পিএইচ এবং পুষ্টি উপাদানের সঠিক মাত্রা বজায় রাখে। ৪. কৃষকদের দক্ষতা ও প্রচেষ্টা। থাইল্যান্ডের কৃষকরা ডাব চাষে অনেক অভিজ্ঞ। তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও অভিজ্ঞতা এই খাতকে শক্তিশালী করেছে। কৃষকদের মাঝে নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি শেখানো হয়, যাতে তারা আরও দক্ষ ও আধুনিক হয়ে ওঠেন। তাদের সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা ডাব গাছের যত্ন, রোগ নিয়ন্ত্রণ এবং সঠিক ফসল সংগ্রহে সহায়তা করে। পাশাপাশি কৃষকরা বাজারের চাহিদা ও দাম সম্পর্কে অবগত থাকেন, যা তাদের উৎপাদন ও বিক্রয় পরিকল্পনায় সাহায্য করে। ৫. বাজারের চাহিদা ও রফতানির সুযোগ। ডাবের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকার কারণে থাইল্যান্ডে ডাব চাষ লাভজনক। বিদেশি বাজার যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপ থেকে ডাবের চাহিদা বাড়ছে। দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানরা কৃষকদের জন্য রফতানি সহজতর করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ডাবের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য যেমন কোকোনাট অয়েল, কোকোনাট মিল্ক, ডাবের চিপস, কেক ও মিষ্টান্ন বাজারজাত করা হয়, যা কৃষকদের আয় বৃদ্ধি করে। থাইল্যান্ডে ডাব চাষের এত বড় সফলতার পেছনে রয়েছে উপযুক্ত আবহাওয়া, আধুনিক কৃষি প্রযুক্তি, দক্ষ কৃষক সমাজ ও সুবিন্যস্ত বাগান পরিচালনা। এর পাশাপাশি বাজারের ভালো চাহিদা ও রফতানির সুযোগও কৃষকদের উৎসাহিত করে প্রতিনিয়ত উৎপাদন বাড়াতে। এই সব মিলিয়ে থাইল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান ডাব উৎপাদক দেশ হিসেবে স্বীকৃত। আগামী দিনে প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে ডাব চাষের পরিধিও আরও বাড়বে বলে আশা করা যায়।